হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে আজকে আমি, বোন, মাম্মাম সোনা আর মাম্মামের পাপা এই চারজন মিলে বেরিয়ে পড়েছি। ওই যে ভাইফোঁটাতে বোন মাম্মাম সোনার পাপাকে যে টি শার্টটা দিয়েছে সেটা তো একটু বড় হয়েছে, সেদিনই বললাম। তো সেটাই আজকে আমরা এক্সচেঞ্জ করতে এসেছি, আর এসেছি হচ্ছে ডায়মন্ড প্লাজাতে। তো চলো এবার ভেতরে যাব। আর এখানে তো আমি প্রথমবার এলাম, আর জায়গাটা না ভীষণ সুন্দর। তো চলো তোমাদেরকে একটু একটু শেয়ার করব। আর টি শার্টটা ম্যাক্স থেকে নেওয়া হয়েছিল, তো এখন আমরা প্রথমে সেখানেই যাব। আর তার জন্য এই যে আমরা এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আর যতদূর সম্ভব এটা ফার্স্ট ফ্লোরেই ছিল। বুঝতেই পারছো অনেক দিন আগের ভিডিও তো ঠিকঠাক না মনে নেই, তবে ফার্স্ট ফ্লোরেই ছিল যত সম্ভব। তো যতই ভাবি যে ঠিকঠাক সময় ভিডিওগুলো আপলোড করব, কিন্তু কোনো না কোনো কারণে আর হয়ে ওঠে না। আর একবার যদি বন্ধ হয়ে যায় না, ওই আজ না কাল এই করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এসে তো ওই টি শার্টটা খুঁজছিলাম, মানে তোমাদেরকে তো বলেছিলাম যে এই সেম টি শার্টের ছোটো সাইজটা নেব, কিন্তু ছোট সাইজ ছিল না, জানো তো, সব বড় বড় সাইজের ছিল। তবে ওই সেম টি শার্টেরই মেরুন কালারটা ছোট সাইজের ছিল, তো সেটাই নিয়েছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম। আর এখানে দেখো যে ডেকোরেশনটা করা রয়েছে, এটা সামনে থেকে দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো। আর আমরা তো তারপরে সেকেন্ড ফ্লোরে, থার্ড ফ্লোরেও গিয়েছিলাম, তো ওখান থেকে না আরও বেশি ভালো লাগছিল। তো চলো তোমরা দেখতে থাকো। তো ওর পাপার টি শার্টটা এক্সচেঞ্জ করার পর আমরা সবাই একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। তো তার মধ্যে আমি আর বোন একটা কুর্তি নিয়েছি, সেম কুর্তি দুজন নিয়েছি, জানো তো, বাড়ি থেকে তোমাদেরকে দেখাবো। আর তার সাথে ওই দু একটা জিনিস নিয়েছি, আর কিছুই কেনাকাটা করিনি। তোর পাপা বিলিং করাচ্ছে, আর এদিকে দেখো মামাম কি করছে। তো যাক, ওখান থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি আমিনিয়াতে। আর ওর পাপা আগেই বলেছে যে ওর পাপা কিচ্ছু খাবে না, তো তার জন্য আমি আর বোন ঠিক করলাম যে আমরা একটা করে রোল খাবো। তো সেটাই অর্ডার করা হয়েছে, তবে একটু সময় লাগবে। তো ওই জন্য আমরা এই যে বাইরে দাঁড়িয়ে রয়েছি, ভেতরে আর যাইনি। আর বাইরেও কয়েকটা চেয়ার ছিল, কিন্তু সেগুলো না ফাঁকা ছিল না, তো ওই জন্য আর কি দাঁড়িয়েছিলাম। তো পরে ফাঁকা হয়েছিল, তখন গিয়ে বসেছিলাম। আর বসার পরে আমরা ঠিক করলাম আমি আর বোন আর কি, যে এখানে আর খাবো না, বাড়ি গিয়ে খাবো। তো তারপরে আর কি রোল দুটো নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। আর এদিকে দেখো মাম্মাম কি করছে। তো যাই হোক, চলো এবার রোল দুটো নিয়ে বাড়ি যাব, গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে কি কিনলাম। তো চলো। তো আমরা তো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এখানে যে দুর্গা মূর্তিটা দেখছো, এটা না নতুন করেছে, আর এত কিউট, এত সুন্দর, কি আর বলবো। সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না, এত সুন্দর দেখতে। তো যাক, আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, এবার বাড়ির দিকে যাব। এই রিক্সা থেকে নামলাম এখানে। তো এবার একটুখানি যেতে হবে পায়ে হেঁটে আর কি, তো তারপরে বাড়িতে পৌঁছে যাব। আর এই রাস্তা দিয়ে আসার সময় দেখলাম এই গলির ভেতরে একটা কালী পুজো হয়েছিল। তো আগে যদি জানতাম তাহলে কালী পুজোর দিন একটু ঘুরতে বেরোতাম। আর এটা বলতে গেলে একদম বাড়ির পাশেই। এই যে দেখো, আমরা কিন্তু বাড়িতে চলেও এসেছি। আর এদিকে আমাদের গেট খোলার আওয়াজ পেয়ে ওই যে দেখো কাকিমা জানলার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে।
তো বাড়িতে তো চলে এসেছি, যে দু একটা জিনিস কিনেছি, তো চলো সেগুলো এবার তোমাদেরকে এক এক করে দেখাই। সেরকম কিছুই তো কিনিনি, আগেই বললাম। তো এই যে দেখো, এখানে একটা শনপাপড়ি রয়েছে, আর এই প্যাকেটটা কিন্তু অলরেডি খোলাও হয়ে গেছে, এই যে দেখো। তো যাই হোক, ওর পাপা খুলে একটা খেয়ে দেখছিল। তো চলো, আর এখানে একটা বাবলস রয়েছে, আর জানো মাম্মাম এটা দেখে বাবলস বাবলস এরকম বলছে। তো ভাবলাম একটা নিয়েই নেওয়া যাক। আর এখানে এই যে 2 প্যাকেট চিড়ে রয়েছে। আর জানো তো, এই চিড়েগুলো না বেশ পরিষ্কার হয়, আর দোকান থেকে যেগুলো কিনি সেগুলোর মধ্যে নোংরা থাকে একটু। তো ওই জন্য আর কি মাম্মামের জন্য 2 প্যাকেট চিড়ে নিয়ে নিয়েছি। আর চলো এবারে টি শার্টটা তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, ওই সেম টি শার্টটারই মেরুন কালারটা নিয়েছি। তো তোমাদেরকে তো তখন বললাম যে ওই কালারটা ছোটো সাইজ ছিল না, তো এই জন্য আর কি এই মেরুন কালারটা নিয়েছি। আর দেখো, ওই টি শার্টটা তো এল সাইজের ছিল, আর এটা হচ্ছে এস সাইজের। আর আমরা তো বাড়িতে ভেবেছিলাম যে হয়তো এলের থেকে এক সাইজ ছোট, মানে এমটা নিলে হয়তো ঠিক হয়ে যাবে। তোর পাপা এম সাইজটাও পরে দেখেছিল, সেটাও লুজ হচ্ছিল। আর তারপরে গিয়ে এই এসটা পরে দেখলো, তখন একদম ঠিকঠাক হয়েছিল। তাহলে ভাবো এলটা কতটা বড় ছিল। আর তোমাদেরকে বললাম না যে আমি আর বোন একটা কুর্তি নিয়েছি। এই যে দেখো, এই কুর্তিটা নিয়েছি, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই যে দেখো, সামনেটা এরকম ভি কাট করা রয়েছে। তো চলো, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।